গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নিকট রেজিস্ট্রার কাজী মোহাম্মদ আবু রায়হান তারার বিরুদ্ধে দেন মোহরানা জাল জালিয়াতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন ইখতিয়ার মামুন, ফিরোজ কবির, মাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, ভুক্তভোগী হাফিজুর রহমান প্রমুখ। বক্তগণ কাজীর জাল জালিয়াতি তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা গেছে 2020 সালে রামডাকুয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হাফিজুর রহমানের সাথে একই গ্রামের ইজারুলের কন্যা নীলুফা ইয়াসমিনের বিয়ে হয়। এতে দেন মোহরানা করা হয় 2,80,000 টাকা। কিন্তু এক বছর পর দেন মোহরানার কাবিননামার নকল কপি দেখা যায় দেন মোহরানা 5,80,000 টাকা। এ নিয়ে কাজীর সাথে দুলাল মিয়ার মত বিরোধ দেখা দেয়। এরই প্রতিবাদে এলাকাবাসী ফুঁসে উঠে মানববন্ধন কর্মসূচি পালন করে। এলাকাবাসী আলমগীর হোসেন বলেন, বিয়ের সময় সকলের উপস্থিতিতে দেন মোহরানা 2,80,000 টাকা করা হয়েছে, কিন্তু কাবিননামার নকল কপিতে দেখা যায় 5,80,000 টাকা। কাজী কন্যা পক্ষের সাথে আতাত করে জাল জালিয়াতির মাধ্যমে এটি করেছে। তিনি আরও ওই কাজীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ, এমনকি আদালতে মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। কাজী আব্দুর রহমান তারা বলেন, অভিযোগসমূহ মিথ্যা এবং ভিত্তিহীন। বিয়ে রেজিস্ট্রি করার সময় দেন মোহরানা যা ছিল তাই কাবিননামার নকল কপিতে তুলে ধরা হয়েছে। ওই বিয়েতে তালাক হয়েছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। সেই কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধন করেছেন। উল্লেখ্য, গত সোমবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক কাজীর বিষয়টি নিয়ে প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।